সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? সাংপো নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। পিডিএফ এর সম্পূর্ণ নাম কি? পিডিএফ এর সম্পূর্ণ নামটি হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি মোহাম্মদ ইকবাল লিখেন। জাতীয় খেলা দিবস কবে পালিত হয়? জাতীয় খেলা দিবস 29শে আগস্ট পালিত হয়। হিরোশিমা দিবস কবে পালিত হয়? হিরোশিমা দিবস 6ই আগস্ট পালিত হয়। সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি স্থল হলো কৈলাস পর্বত। কমনওয়েলথ গেম ভারতে কোন বছরে হয়েছে? 2010 সালে। হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ মহানদী নদীর উপর অবস্থিত। শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে? হর্ষবর্ধন। টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে? তামিলনাড়ু। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে? তামিলনাড়ু। উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট? 22শে ডিসেম্বর। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটকে। অমৃতসর প্রতিষ্ঠা করেন কে? গুরু রামদাস। রবি শস্য কোন সময় বপন করা হয়? রবি শস্য অক্টোবর-নভেম্বরে বপন করা হয়। সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। স্নুকার খেলায় কতগুলো বল থাকে? 22। বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক হয় কোন দেশে? মালয়েশিয়া দেশে। বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি? সুইডেন। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থন হন? স্কন্দ। কল্পনা চাওলার মহাকাশ যানের নাম কি? কলম্বিয়া। হস্তি গুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? কলিঙ্গরাজ খারবেল। তড়িৎ বিভব কি রাশি? স্কেলার রাশি। ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন? মুহাম্মদ বিন তুগলক। আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত? হকি খেলার সঙ্গে। কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। বাংলাদেশের সংবিধান কবে চালু হয়? নভেম্বরে 4, 1972 সালে। হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত? লন টেনিস। তো এগুলো ছিল আইসিডিএস এর খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নাবলী। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশেষ করে ম্যাথমেটিক্সের বেসিক যে নলেজগুলো আছে, বিভিন্ন ধরনের বেসিক নলেজ, ম্যাথমেটিক্স, বিভিন্ন কম্পিটিটিভ প্রশ্নাবলী, যদি কোনো প্রশ্নবলী থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো চলুন আমি এই পর্যন্ত